এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে আঘাত করবে না, এই কলম দিয়ে অন্যায় ভাবে মানুষের বিচার ন্যায় বিচারকে অন্যায় বিচার করে মানুষকে সাজা দেবে না, ফাঁসির কাস্টে ঝুলাবে না। আর যদিও ঝুলায় বিচারপতি মালিকের বিসিও বের হয়ে যায়, ঠিক কিনা? আমার দেশের সবচেয়ে জনপ্রিয় আল্লাহর কোরআনের তাফসীর কারক ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যার ফাঁসির রায় দিয়েছিলেন আমার দেশের বিচারপতি কালামানিক। এমন মার খেয়েছেন নিজের বিচি সহ হয়ে গেছে, ঠিক কিনা? এটা তো দুনিয়ার লাঞ্ছিত, দুনিয়ার অপমানিত। যেই রশি আল্লামার হাতে লাগিয়েছিলাম, ওই হাতি তুমি কালা ওই রশি কালামানিকের হাতে দিয়ে তাকে টেনে হেসে নিয়ে এসেছে, পাবলিকের লাঠি গোড়া দিয়েছেন, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, তুমি যার জন্য খাল খুঁড়বে ওই খালে তোমাকে পড়তে হবে, ঠিক কিনা? আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির ছোট্ট একখানা বাণী হাদিস, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামের মুখ থেকে আপনাদের খেদমতে বক্তা এবং শ্রোতা উভয়ের হেদায়েতমূলক আলোচনা করবার জন্য গোলামের মুখ থেকে মালিক তার পক্ষ থেকে কথাগুলো বের করে দেন। আওয়াজ তুলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, শুধুমাত্র একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদত করার জন্যই। এটা ব্যতীত অন্য কোনো কারণে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই। তাহলে জিনেদের একটা অপশন এখানে পেলাম, ইনসানের একটা অপশন এখানে পেলাম। আমরা বলেন তো জিন না ইনসান? আরো জোরে। আমাদের জল ঢাকায় ইনসান আলী নামে লোক নাই? ওয়াইফির কবে এটা মুখে বোধহয় করি। ইনসান নামে যিনি আছেন উনি সহ আমরা যারা এই ময়দানে বসেছি, ময়দানের বাইরে যারা আছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাকবা, জাসদ, বাসদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোম, মেথর, সাঁওতাল, পৃথিবীর সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ইনসান বলেছেন। একটু সুবহানাল্লাহ বলে। এই ইনসান সৃষ্টির রহস্য কারণ আমরা বলতে গেলে রাত গভীর হয়ে যাবে, আমি সেদিকে যাব না। জিনদেরকে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। জিনেদের 4 জন নবী ছিল, পয়গাম্বর ছিল। একজনকার নাম ছিল জমা, একজনকার নাম ছিল হামুস, একজনকার নাম ছিল হিলিয়াস, একজনকার নাম ছিল বিলকিয়া। কয়জন হলেন? জমা আসলেন 34,000 বছর তার উম্মতদেরকে পরিচালনা করলেন, কিন্তু আল্লাহ পাককে চিনাইতে পারলেন না। জেনেরা একে অপরের সঙ্গে মারামারি, খুন খারাপের রাহাজানি, ছিনতাই, মামলা মোকদ্দমা, ধর্ষণ সহ শুরু করে গুম খুন যা আছে সব তারা ঠেকায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমার যত অনুসারী ছিলেন সবগুলোকে আল্লাহ পাক তাদের ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন। নবুয়ত রাখলেন না, খেলাফতে রাখলেন না, আল্লাহ ধ্বংস করে দিয়ে দিলেন। জমা চলে গেল, হামুজ আসলেন। হামুজ 34,000 বছর রাজত্ব চালালেন। 1-2 বছর নয়, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর নয়, 34,000 বছর জমা তার নেতৃত্ব চালালেন, নবুয়ত চালালেন। কিন্তু উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাতে পারলেন না। কেউ মানে না। অধিকাংশরাই আল্লাহ বিরোধী হয়ে গেলেন, নবী বিরোধী হয়ে গেলেন। আল্লাহ পাক হামুজকেও ধ্বংস করে দিলেন, নবুয়ত কেড়ে নিলেন, উম্মতদেরকে ধ্বংস করে দিলেন। আসলেন হিলিয়াস,
হিলনিয়াস এসে 34,000 বছর তার উম্মতদেরকে নবুয়তি চালালেন, কিন্তু তিনিও তার অনুসারীদেরকে কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, জেনেদের বাদশাকে বাদ দিয়া নিজেদের মন মতো চলতে শুরু করলেন। মারামারি, কাটাকাটি, খুন খারাপি বেড়ে গেল, রাহাজানি বেড়ে গেল। জেনেদের বাদশা আল্লাহ পক্ষে ডেকে বলেন, আল্লাহ, আমি আমার উম্মতদেরকে কন্ট্রোল করতে পারলাম না গো মাওলা। আল্লাহ পাক তার আসমানি সিদ্ধান্ত অনুযায়ী হিলনিয়াসের গোষ্ঠী শ্রদ্ধা শেষ করে দিয়ে দিলেন। এরপরে আসলেন বিলকিয়া আসলেন। তিনিও 34,000 বছর রাজত্ব চালালেন, নবুয়তি চালালেন, কিন্তু তার উম্মতেরা এসে ঠিক একই পরিণতি করলেন। তিনিও দোয়া করলেন, আল্লাহ, আমি আমার উম্মতের সঙ্গে কোলাইতে পারলাম না গো আল্লাহ, কি ব্যবস্থা নেবেন আপনি তা নিয়ে নেন। আল্লাহ পাক বিলকিয়াকেও রাজত্ব কেড়ে নিলেন, নবুয়ত কেড়ে নিলেন, ধ্বংস করে দিলেন। তার উম্মতদেরকে পাওয়ার থাকলো না। বুঝাবার জন্য বলছি রে ভাই, 16টি বছর যারা পাওয়ারে ছিলেন তাদের শুধু নেতা নাই, নেত্রী নাই, সেলা চামুন্ডারা আছে, পাওয়ার নাই। ঠিক কিনা? ওরা কথা বলতে পারে না, সামনে যেতে পারে না, দাপুট আর খাটে না, মস্তানি খাটে না, বাহাদুরি খাটে না, কিন্তু তারা আছেন। আজও পর্যন্ত জেনেরা আছেন, কিন্তু জেনেদের পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহ পাক তুলে নিয়েছেন। এক ঝাঁক জিন মক্কা নগরীর উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। নবী আমার জিন মসজিদ ওই জায়গাটার নাম। আপনারা যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা দেখেছেন। আমি আমার জীবনে একাধিকবার মক্কা মদিনা সফর করতে সুযোগ পেয়েছি। আমার ভাইরা, আমি ভারতের 18টি প্রদেশ সফর করে ওলি আউলিয়াদের মাজারগুলো ঘুরে ঘুরে দেখেছি। ভারতের জমিনে বারুদ নামে একটা জায়গাতে 9 জন নবীর কবর আছে। আমি আজিজুল ইসলাম দিনাজপুরি ওই 9 জন নবীর কবর জিয়ারত করে এসেছি। আমাকে শিলিগুড়ির মুসলমানেরা বলল, হুজুর, পাঞ্জাবে এসেছেন মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে। এখান থেকে কিছু দূর গেলে 9 জন নবীর কবর পাবেন। আমি বললাম, ভাই, পরিচয়টা আমাকে দিয়ে দাও, কোন জায়গায়, ঠিকানাটা দাও। তারা আমাকে ঠিকানা দিলেন। জায়গাটার নাম হলো বারুদ। ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম। বারুদে পাহাড়ের চূড়ার উপরে 9 জন নবীর কবর জিয়ারত করলাম। হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করলাম। আর সেখানকার মুসলমানদেরকে জিজ্ঞেস করলাম, যারা দায়িত্বরত কর্তব্যরত আছেন, বললাম, ভাই, এখানে যে 9 জন নবীর কবর লম্বা লম্বা, কোন কোন নবীর কবর একটু নাম কি বলবেন? ওরা বলল, না, আমরা বলতে পারি না। তাহলে কে বলেছে একটু সেটা বলেন। ওরা বলল, হুজুর, ওই যে পাঞ্জাবের জমিনে মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, তিনি বলেছিলেন এখানে 9 জন নবীর কবর। তখন থেকে আজও পর্যন্ত এই কবরগুলো সংরক্ষিত। বন্ধুরে, ভারতের জমিন হলেও সেখানে শিরিক বিদআত করতে দেয় না। আমি আপনাদেরকে বলতে চাই, প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে, মুজাদ্দেদ আল-ফিসানি জানলেন কি করে এখানে 9 জন নবীর কবর? তিনি তো নবীর সময় হন নাই, নবীরা চলে গেছেন, তারা বহু পরে তার জন্ম হয়েছেন, তিনি জানলেন কি করে? আমার দিকে খেয়াল করেন। এই কোরআনুল কারীম যদি বুঝতে হয়, 3টা এলেম আপনাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার এলেম তাফসিরে জালালাইনের ভিতরে এসেছেন। মানুষ যদি কোরআন শুনতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন দিয়ে চলতে চায়, কোরআনের হেদায়েত পেতে চায়, তাহলে 5টা পদ্ধতিতে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। আমাদের জলঢাকায় হাজার হাজার কোরআনের তাফসির হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না। আজও যেমন মানুষ কালো, তার বৈশিষ্ট্য তেমন হয়। এর পিছনে কারণটা কি? বক্তার ত্রুটি না, যুক্তির ত্রুটি না, আমরা শুনতে আসলাম যারা আমাদের ত্রুটি
খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন বন্ধুরে, তিনটা পদ্ধতি আমাদেরকে বুঝতে হবে। এক নাম্বার হলো আমার জলঢাকা নীলফামারীর ভাইয়েরা, আজকে আমি আজিজুল ইসলাম বক্তব্য দিচ্ছি, কথাগুলো কান খাড়া করে শোনেন। পাঁচটা জিনিস আমার দিকে দিয়ে দেন, তাহলে কোরআনের হেদায়েত পাবেন। আর যদি না দিয়ে এই পাঁচটার কোনো একটা যদি ব্যাঘাত ঘটিয়ে ফেলেন, খোদার কসম দিয়ে বললাম কোরআনের হেদায়েত আপনার হবে না, কোরআনের হেদায়েত আপনি কোনোদিন খুঁজে পাবেন না। শুধু কোরআন শুনবেন, কোরআন শুনলেই হেদায়েত পাওয়া যায় না, কোরআন শিখলেই হেদায়েত পাওয়া যায় না, কোরআন পড়লেই হেদায়েত পাওয়া যায় না। 1847 সালে ভাটপাড়া ইউনিয়ন দোলাপাড়া গ্রাম নারায়ণগঞ্জ জেলার জমিদার পুত্র শ্রী গিরিশ চন্দ্র সেন, তিনি কোরআনুল কারীমকে বাংলায় অনুবাদ করেছিলেন ইংরেজি থেকে। আপনারা বলুন তো, তিনি কোরআন না পড়েই কি অনুবাদ করেছেন? কখনোই নয়। একজন হিন্দু ভদ্রলোক কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআনের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। তিনি পড়তেও জানেন, লিখতেও জানেন, কিন্তু কোরআনের হেদায়েত তার ভিতরে আসে নাই। ও মুসলমান, তাহলে আপনি কি করে মনে করতে পারেন এই কোরআনের হেদায়েত আপনার ভিতরে শুনলেই আসবে, মাহফিলে বসলেই আপনি হেদায়েত পাবেন? এমনটা কখনো হতে পারে না। আমার কাছে শোনেন ভাইয়েরা, আপনার চোখ দুটো আমার দিকে দিয়ে দেন। তাফসিরে জালালাইন থেকে কথাটা বলছি রে ভাই। এই যে হাতের মধ্যে 5টা আঙ্গুল দেখেন, ইসলাম শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি, ইসলামের বুনিয়াদ হলো 5টি, হাতের মধ্যে আঙ্গুল হলো 5টি। মানুষের বডির ভিতরে আল্লাহ চলাফেরা করার জন্য 2টা হাত 2টা পা দিয়েছেন। ইসলামকে চলার জন্য আল্লাহ 4টা রাস্তা দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, তরিকাত দিয়েছেন, হাকিকাত দিয়েছেন, মারিফাত দিয়েছেন। আমার বন্ধুগণ, মারিফাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি, হাকিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি, তরিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি, শরীয়ত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে কাবা শরীফের বর্ণনা এসেছেন, খানায় কাবার নাম সুস্পষ্ট এসেছেন 5টি, খানায় কাবার দিক হলো 5টি, চারদিকে খানার কাবা নয়, খানার কাবার দিক 5 দিকে নির্ণয় করা আছে। আমার বন্ধুগণ, এগুলো আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। খানায় কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন 5 বার। তন্মধ্যে খানায় কাবা তৈরি করেছেন, পৃথিবীর জমিন তৈরি হয় নাই, পৃথিবীর মাটি তৈরি হয় নাই, পৃথিবীর জমিন আল্লাহ পাক তৈরি করেন নাই। এই জমিন তৈরির 2500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার ভিত্তি স্থাপন করেছেন। প্রশ্ন করবেন, হুজুর জমিন নাই, বাইতুল্লাহর ভিত্তি দিলেন কোথায়? এটা আপনার প্রশ্ন আসতে পারে, রেখে গেলাম। আমি আজিজুল ইসলাম আবার যদি আপনার জল ঢাকার জমিনে ঢুকে যাই, মনে করায় দেবেন খানায় কাবার ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। এটা আমি রেখে দিয়ে দিলাম। বন্ধুদের সামনে আসেন, আমি তাফসিরে জালালাইন থেকে বলছি, 5টা পদ্ধতিতে আপনাকে এলেম শিখতে হবে। 1 নাম্বার, আপনার চোখগুলো কোরআনের দিকে নিসবত করতে হবে। 2 নাম্বার, আপনার কানগুলো আল্লাহর কোরআনের দিকে নিসবত করতে হবে। আপনি কান দিয়ে শুনবেন অন্যটা, চোখ দিয়ে দেখবেন আর একটা, দুইটায় দুই দিকে গেলে আপনার হৃদয়ের ভিতরে এটা ঢুকবে না। এই জন্য চোখটা কোরআনের দিকে করে দেন, কানটা কোরআনের দিকে করে দেন। আমার বন্ধুরে, আপনার শ্বাস প্রশ্বাসটা আল্লাহর কোরআনের দিকে করে দেন। এরপরে আপনার জবানটা আল্লাহর কোরআনের দিকে করে দিবেন। কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন লা ইলাহা ইল্লাল্লাহ, কখন আল্লাহর নামের তাকবীর দেবেন। এই মুখটা আল্লাহর কোরআনের দিকে নিসবত করে দেন। এরপরে আপনার হাতগুলো, পাগুলো, শরীরের ত্বকগুলোকে আল্লাহর কোরআনের দিকে নিসবত করে দিয়ে দেন। এই 5টা পদ্ধতিতে ধরা, ছোঁয়া, দেখা, শোনা, বলার ভিতর দিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন। তবে এইটা যদি আমল না করেন ভুলে যাবেন, আমল না করেন দৃষ্টি হারায় যাবে, আমল না করেন কান থেকে কথাটা আস্তে আস্তে করে মিশে যাবে, আমল যদি না করেন আপনার জবান থেকে আস্তে আস্তে করে এই কোরআনের কথাগুলো বের হয়ে যাবে। হেদায়েত পাবেন ঠিক, হেদায়েত
হেদায়েত রাখতে পারবেন না, হেদায়েত শূন্য হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এই 5টা পদ্ধতিতে আমার দেশের যত বড় আলেম আছে, সেই আলেমটা এই 5টা পদ্ধতিতে আল্লাহর কোরআনুল কারীম বিশ্ব নবীজির হাদিস অধ্যয়ন করেছেন। এই কথাগুলো বলতে গিয়ে ভুল হয়, শুনতে গিয়ে ভুল হয়। এই জন্য অনেক আলেমরা কথা স্লিপ হয়ে বলতে চায় একটা, হয়ে যায় আর একটা। আমার বন্ধুগণ, আমরাও বাজারে যাই, শুনি একটা, হয়ে যায় আর একটা, দেখি একটা, হয়ে যায় আর একটা। আমার ভাইরা লিখতে যাই একটা, হয়ে যায় অন্যটা। এভাবে আমাদের ধরা ছোঁয়া শোনার ভিতর দিয়ে এলেমের ত্রুটি বিস্ত্রুটি ঘটে যায়। এই সবগুলোর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা এলেম দিয়েছেন। ভাই মানে হাঁটা চলা কম করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলছি, কোনো বানোয়াট কথা বলি না। আমি বানিয়ে বানিয়ে কথা বলতে আসি নাই, মিথ্যা কথা বলতে আসি নাই, রং তামাশাও দিতে আসি নাই। আল্লাহর কোরআন শুনবেন, আগামীকাল এই কোরআনের উপরে আমল করবেন, আল্লাহ হেদায়েত দিবে, নবীজির শাফায়েত পাবেন, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ভাইরা আমার, খেয়াল করুন আমার দিকে। 5টা জিনিস আমার দিকে দিয়ে দেন, চলাফেরা বন্ধ করে দিয়ে দেন। বাদাম খাওয়া বন্ধ করেন, পান খাওয়া বন্ধ করেন, গল্প করা বন্ধ করেন, তাহলে কোরআনের হেদায়েত পাবেন, অন্যথায় কোরআনের হেদায়েত পাবেন না। বন্ধুরে আমার দিকে খেয়াল করুন। এই 5টা পদ্ধতির পরে যেই এলেমটা আছে, ওই এলেমটা সাধারণ কোনো বিসিএস ক্যাডারকে দেন না, ওই এলেমটা কোনো প্রশাসনিক ব্যক্তিকে দেন না, ওই এলেমটা দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি ক্ষমতায় থাকে তাকে দেন না। এই এলেমটা দেবেন যেই ব্যক্তি চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, হাত পা দিয়া এলেমগুলো শেখার পরে আমল শুরু করে দিয়ে দিবেন। জীবনের প্রতিটি কাজ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক করবেন। তাহাজ্জুদ কাজা করবে না, মিথ্যা বলবে না, মুখে গুল খাবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, তামাক খাবে না, মিথ্যা কথা বলবে না, অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করবে না, এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে আঘাত করবে না, এই কলম দিয়ে অন্যায় ভাবে মানুষের বিচার, ন্যায় বিচারকে অন্যায় বিচার করে মানুষকে সাজা দেবে না, ফাঁসির কাস্টে ঝুলাবে না। আর যদিও ঝুলায়, বিচারপতি মালিকের বিসিও বের হয়ে যায়। ঠিক কিনা? আমার দেশের সবচেয়ে জনপ্রিয় আল্লাহর কোরআনের তাফসীর কারক ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যার ফাঁসির রায় দিয়েছিলেন আমার দেশের বিচারপতি কালামানিক। এমন মার খেয়েছেন, নিজের বিচি সহ হয়ে গেছে। ঠিক কিনা? বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা তো দুনিয়ার লাঞ্ছিত, দুনিয়ার অপমানিত। যেই রশি আল্লামার হাতে লাগিয়েছিলাম, ওই হাতি তুমি কালা, ওই রশি কালামানিকের হাতে দিয়ে তাকে টেনে হেসে নিয়ে এসেছে, পাবলিকের লাঠি গোড়া দিয়েছে। ঠিক কিনা? সাবধান হয়ে যাও। তুমি যার জন্য খাল খুঁড়বে, ওই খালে তোমাকে পড়তে হবে। ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি ভিন্ন পয়েন্টে যেতে চাচ্ছি না। জল ঢাকার মানুষ, এখন আর গরম গরম বক্তব্য চলবে না, এখন একটু ঠান্ডা মাথায় কথা বলতে চাই। ঠিক কিনা? যখন জালিমরা শাসনে ছিল তখন গরম কথা বলেছি, তখন ইমানের তাকত ছিল, জালিমের সঙ্গে আমরা কথা বলেছি, লড়াই করেছি বক্তব্যের মাধ্যমে, যার ফলে 16টি বছর পর আমার দেশের যুবকেরা জাগিয়ে গিয়েছিল, জালিমের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে এখন। ঠিক কিনা? সুতরাং তোমরা সাবধান। আমাদের এই ভূখণ্ডকে আবার দখলের জন্য চেষ্টা করছে ওই জালিমেরা, আবার দখলের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্রের জাল পাচ্ছে, সব ষড়যন্ত্রকে উৎখাত করে দিয়া যুবকেরা টান টান করে বুক পেতে দিয়ে আগের মতো গুলি খাওয়ার মতো সাহস নিয়ে আমরা আবার ময়দানে প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বো। ঠিক কিনা? ভাইরা আমার শুনুন, আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লামা দিলওয়ার
দেলোয়ার হোসেন সাইদি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহ পাকের ওলিদেরকে একটা স্পেশাল জ্ঞান দিয়ে দেন। ওই জ্ঞানটার নাম হলো ইলহাম। ইলহাম দুনিয়ার কোন সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষিতদেরকে আল্লাহ পাক দেন না। ইলহামের জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে দেন, যারা কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে। আল্লাহ পাক ওই সকল ওলিদেরকে ইলহামের জ্ঞান দিয়ে দেন। এই জন্য আমার দেশের প্রখ্যাত আল্লাহর জীবন্ত ওলি বলেছিলেন, এদেশের বাক্কা আকাশে কালো গাঢ় মেঘ লেগেছে, যদি প্রতিহত করতে না পারো সুবে সাদেক হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর ওলির কথাটা বাস্তব হয়েছে, ঠিক কিনা? কথা আল্লাহ পাক তাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জ্ঞান দিয়ে দেন। আর এই ইলহামের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জ্ঞান দিয়েছেন। ওই জ্ঞানটির নাম হলো আল্লাহ পাকের কোরআন, ওহী। ওহীর কিতাবের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি ওই কিতাব, যেই কিতাব লাউহে মাহফুজের মধ্যে ছিল। লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। আর এই ভেজাল নাই, সন্দেহ নাই, যেই কিতাব, এই কিতাব যারা ব্যক্তি জীবনে গ্রহণ করবে, পারিবারিক জীবনে গ্রহণ করবে, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে গ্রহণ করবে, তারা হবে হুদাল লিল মুত্তাকিন। তারাই মুত্তাকিন, তাদের জন্যই কিতাব। সুতরাং যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, বাম রাম রাজনৈতিক দল করবে, ওরা যত বড় দাড়ি রাখুক, জুব্বা পরুক, হজ করুক, ওরা কোনোদিন মুত্তাকিন হতে পারে না, ঠিক কিনা? কথা কার? আরো জোরে বলেন কার? আপনি বলবেন আমি তো সব ঠিক আছি হুজুর, শুধু রাজনৈতিক দলটা করি আলাদা, বাকি তো সব আমার ঠিক আছে। বেটা, গরমের দিন, ঠান্ডার দিন, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। একটা মশারির ভিতরে তুমি মশার ভয়ে পুরাটা ঢুকে গিয়া চতুর সাইডে গুজায় গুজায় দিয়ে দাও, একটা মশা যেন ঢুকে না। আর যদিও ঢুকে তো ওই মশার জীবন থাকে না, কথা বলে না। সুতরাং তুমি মশার ভয়ে যদি পুরাপুরি মশারির ভিতরে ঢুকতে পারো, তাহলে জাহান্নামের ভয়ে এই পৃথিবীতে আল্লাহ এবং রসুলের সুন্নাহর ভিতরে পুরাপুরি না ঢুকে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, রাজনৈতিক দল অর্ধেকটা করো তুমি মুনাফিকের, অর্ধেকটা করো বেঈমানের, অর্ধেকটা করো তুমি মুসলমানদের, তোমার মতন এত বড় আহাম্মক আর কেউ হতে পারে না। কথা কি পরিষ্কার? জি, চিল্লা চিল্লি নাই। মায়েরা, বোনেরা, আপনারা একটু মেহেরবানি করে আপনাদের জায়গাগুলো সামনের দিকে এগিয়ে বসুন। একজন মহিলা আমাদের দেশ থেকে পালায়া যায়া কত মহিলা ঘর থেকে বের হয়ে আসছে আল্লাহর কোরআনের দিকে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইরকম আর দুই একটা মহিলা আমাদের দেশে আছে, পালায়া লুকায়া টুকায়া আছে। ওই কয়টারে খেদাইতে পারলে আমাদের দেশটা আরো শান্তি হবে। রাগ করছেন মনে হয়? জি, প্রয়োজনে ডাক দিলে পাবেন। আমার আসতে সবে মাত্র 3 ঘন্টা সময় লাগে দিনাজপুর থেকে। ওই যে আমার হাফেজ ফাইজুল্লাহ ভাই কি করলো এই জল ঢাকাতে, গত বছর 17টা প্রোগ্রাম করেছি, এইবারও মনে হয় 10টা পার হয়ে গেল। আরো কতগুলো আসবো জানি না। আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, ফলে আপনাদের কাছে আসতেও আমাকে ভালো লাগে। আল্লাহ পাক যেন আমার জীবদ্দশায় আপনাদের সাথে একটা সুসম্পর্ক রেখে দেয়। তবে একটা অনুরোধ ভাই, আমাকে কেউ ঠকায়েন না, কেউ ঠকাবেন না, সরলতার সুযোগ কেউ নেবেন না, ঠিক কিনা? ভাইরা আমার শোনেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন এবং ইনসানকে আল্লাহ পাক তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। এবার আপনারা জল ঢাকা নীলফামারীবাসী বলেন তো, আমরা যে ইনসান, আমাদের সৃষ্টি আল্লাহ পাকের ইবাদতের জন্য না ইবাদত ছাড়া? আরো জোরে বলেন। তাহলে ইবাদতটা কি? আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ইবাদত মানে ঈদের নামাজ, ইবাদত মানে রমজান মাসে রোজা, ইবাদত মানে হজ করা, ইবাদত মানে যাকাত দেওয়া, ইবাদত মানে হলো জানাজার নামাজ পড়া। এই জন্য ওযু থাক আর না থাক, দোয়া কালাম জানুক আর না জানুক, জানাজার নামাজের সামনের কাতারে গিয়া দাঁড়ায় আল্লাহু আকবার। যার বাপ মারা গেছে ওকেও যদি জিজ্ঞাসা করেন তুই যেখানে দাঁড়াইলি, দাঁড়ায় কি কইস কত, ওই বলবে আমি এলে জানি না। অথচ জানাজার নামাজের ভিতরে বলতে হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি চমৎকার দোয়া আল্লাহ শিখায় দিয়ে দিলেন। আল্লাহ এই মাইয়িতের সগীরা কবিরা জানা ওয়া জানা, উপস্থিত অনুপস্থিত, নারী পুরুষ সবাইকে আল্লাহ মাফ করে দেন। বলেন আমিন। এগুলা জানে না, না জানিয়া এমন মুসলমান মাথার টুপিও নাই, যেই রুমালটা দিয়া নাকে শিকল মুছে ওই রুমালটা তাড়াতাড়ি করিয়া মাথার বান্ধিয়া আল্লাহু আকবার। কত বড় বেয়াদব এটা! কথা বলে না, কথা বলে না। মুসলমান শোনেন, সারা জীবন জীবিত মানুষদেরকে ফাঁকি দিলেন। ধরে নিলাম আপনি ফাঁকিবাজ, ফাঁকি দেন, কিন্তু আপনার কি একটুকু বিবেকে বাঁধলো না যে মানুষটা আপনাকে সারাটা জীবন লালন পালন করলো, নিজের মাথার ঘাম ঝরে আপনাকে উপার্জন করে খাওয়াইলো, ওই বাবা ইন্তেকালের পর বাবার লাশটাকে সামনে রেখে ওই বাবারে ফাঁকি দিলেন, একটা দোয়া পড়লেন না। তোর মতো বেয়াদব সন্তান, তোর মতো কপাল পরা সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা? তাহলে শিখার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারী সকলকে ইলম শিক্ষা করা ফরজ। এবার বলুন তো, আমাদের ইবাদত করতে গেলে যা যা প্রয়োজন তা আমাদের শেখার দরকার আছে না নাই? সবগুলো শিখতে হবে আমার ভাইয়েরা। খেয়াল করুন আমার দিকে। আমরা আল্লাহ পাকের তৈরি মানুষ। ও মানুষ রে, তোমার দাম কতটুকু একটু খেয়াল করো। আমার মনে হয় সময় খুব শর্টকাট হয়ে যাচ্ছে না? চলবে না, বন্ধ হয়ে যাবে? জি জি জি, সারা রাত শোনেন। ভাই, এই যে উপস্থাপিকা, উপস্থাপক, আপনি উপস্থাপন হয়ে গেছে না, এখন চেয়ারত বসেন। ওইটা বসে থাকলে মুখ ভয় লাগে, যে কখন তো মুখ স্লিপ যায়। কি ঠিক না? খুব ভালো সঙ্গীত গাইছে, কিন্তু আল্লাহ জবানে অনেক নূর দিয়েছেন। আরো জাতিকে সুন্দর করে উপস্থাপন করা, সুন্দর করে কোরআনের গান শুনিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। এ জাতির জন্য অনেক শিল্পীর প্রয়োজন, এ জাতির জন্য অনেক বক্তার প্রয়োজন, এ জাতির জন্য অনেক মুফাসসিরের প্রয়োজন, এ জাতির জন্য হাজার লক্ষ মুজাহিদের প্রয়োজন। ঠিক কিনা? বক্তা এই দেশে আরো কম আছে, আরো বেশি হওয়া দরকার। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে বক্তা হওয়া দরকার। ওই বেঈমান মুনাফিক কাফেররা দেখুক যে আমার গ্রামের ভিতরে একটা সন্তান আলেম হওয়ার পর রাত গেলে 20,000 টাকা কামাই করে, আর দাঁত কিপটি থাকিবে। ঠিক কিনা? আমার বেটাটা অনার্স মাস্টার্স কমপ্লিট করাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দেওয়া লাগে। আরে আমার আব্দুল করিম और बेटा का मौलवी बनाया हो, गाड़ी चुरी बेड़ाय, रात गेले 20,000 30,000 টাকা পায়। और माथा खराब हो गए, मोर जो 10টা হয় 10 টাকা मैं मौलवी बनाम। কথা বলে না কেন? মানে মৌলবীর দাম নাই। এখন দেখে যে মৌলবীর ঘর হেলিকপ্টারে চড়ি ওয়াজ করে রে, দেখে না কানা আকাশে তাকে দেখ মৌলবীর চেহারা আর মৌলবীর হেলিকপ্টার। আরো 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 1000 বছর চেষ্টা করলেও যারা তোদের মতো
তোদের মতো যারা বেঈমান, ওরা দেশের টাকা চুরি করে আত্মসাৎ করে, এদেশের জনগণের টাকা দিয়া হেলিকপ্টারে চড়ি বেড়ায়, ওদের সম্মান নাই, ওদেরকে দেখিয়া সেলুট দেয়, বাইরে যায় সালাম আঞ্চত করে, কথা বলে না। আর আমাদেরকে হুজুরদেরকে দেখিয়াও সালাম দেয়, চলে গেল আফসোস করে, রে হুজুরটার সাথে না মুসাফা করিবার পারলো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলে। হয় হুজুর আজ তাহাজ্জুদের নামাজ পড়িবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যারা যারা আমার সাথে মুসাফা করলো, আল্লাহ যারা মাদ্রাসার জন্য টাকা দিল, পয়সা দিল, আল্লাহ এই লোকগুলা মাফ করে দেশে, আল্লাহ তাহাজ্জুদ গুজারির দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আল্লাহ তোর বংশের ভিতরে আলেম দিবে, তোর বংশের ভিতরে নেককার দিবে, তোর বংশের ভিতরে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে, আর না হলে ওবায়দুল কাদের হবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার শোনেন, সংক্ষেপ করে কথা বলছি, বিস্তারিত বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। ও মানুষ, তোমার দাম কতটুক? ও মায়েরা বোনেরা, আপনাদের দাম কতটুক? কিসের এত চেহারার অহংকার দেখান? কিসের এত চুলের বাহাদুরি দেখান? কিসের এত চামড়া ফর্সার বাহাদুরি দেখায়া আপনার জল ঢাকা বাজারে ফ্যাশন করে করে ঘুরে বেড়ান? আমার মায়েরা বোনেরা খেয়াল করেন আমার দিকে। আমি আপনাদের ব্যাপারে কথাগুলো যা বলে যাব, কিয়ামত পর্যন্ত এই কথাগুলো আল্লাহর জমিনে ভাসবে, আল্লাহর জমিনে ভাসবে। জাতি যত আসবে এই কথাগুলো ওই জাতিদের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিবেন, রিপ্লাই করবেন বারবার, জাতি যেন সতর্ক হতে পারে। আমার জল ঢাকা নীলফামারীর মায়েরা বোনেরা শোনেন, আজকে আপনি হুজুরের কাছে গিয়া দোয়া চান, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছেলেটা কেন যেন গাঁজা খেচ্ছে, গাঁজা খেতে খেতে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারি না। ছেলেটা আমার তাস খেলে, ছেলেটা জুয়া খেলে, ছেলেটা ক্লামবোর্ড খেলে, ছেলেটা আমার আইপিএল খেলে, জুয়া খেলে। হুজুর ছেলেটারে কন্ট্রোল করতে পারি না, দিন যত যায় আমার ছেলের চেহারা তত নষ্ট হয়ে যায়। মেয়েটাকে কন্ট্রোল করতে পারে না, টাচ মোবাইল না হলে মেয়েটার ভালো লাগে না। কার সাথে রাত ভর গভীর রাতে ঘরের ভিতরে মোবাইল চালু করে দিয়া পুটুর 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 করে গল্প করে, আর মা তার স্বামীকে বোঝায় আমার মেয়েটা বই পড়তেছে, ওরে আগামীকালকে দুধ খাওয়াইতে হবে। বাবা প্রেশান, ঠিকই তো মেয়েটা আমার কলেজে পড়ে, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাত গভীর পুটপুট পুটপুট করে বই পুস্তক পড়ে, এই জন্য নিজে খায় না, দুধ ডিম সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসে। কিন্তু হঠাৎ করে একদিন শুনে মেয়েটা মোবাইল পাইয়া বলল, হ্যালো, কার সাথে যেন চলে গেল। ঠিক কিনা? শান্তি নাই ঘরে, চলে যায় তিস্তার চরে, ওইখানে গিয়া বাদাম খেতে খেতে গল্প করে। হঠাৎ করে একদিন মোবাইলে প্রেম করে চলে গেছে, গ্রামের লোক কেউ জানে না। 1 মাস 2 মাস 6 মাস 9 মাস 1 বছর চলে যাওয়ার পর বাচ্চা একটা কোলে নিয়ে বাড়িতে আসে। মা বেকায়দায় পড়ে গেছেন, বাবা বেটা বড় বেকায়দায় পড়ে গেছেন। মেয়েটারে বাড়িতে তুললেও হয় না, গ্রামের লোকেরাও মানে না, এমন একটা চরম বেজ্জতির ভিতরে ফেলে দিয়েছে আমার দেশের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা। জোরে বলেন ঠিক কিনা? কোন শিক্ষা পেলা যেই শিক্ষায় তোমার মায়ের ইজ্জত নষ্ট করে দিলা? কোন শিক্ষা পেলা যেই শিক্ষায় তোমার বাবার সম্মান ইজ্জত নষ্ট করে দিলা? কোন শিক্ষা পেলা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আপনাদের এটা কাজ হলো? আমাকে বলেন, আমি দেই। চলবে? সোয়া মানুষ বুঝে না, ঠিক না? তুমি খালি জ্যাকেটটা খুলাও। হাত দুটা টান টান করেন তো। নারায়ে তাকবীর। বাহ, ইমেজ ভালো আছে। আরে তাকবীর দিলে মেহমানও খুশি হয়, আল্লাহও খুশি, ঠিক কি না? এটার অসুবিধার কিছু নাই। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। একটু ব্যাঘাত ঘটে, লাইনটা হারায় যায়। এই যে এখন হারিয়ে গেছে, আমি খুঁজি বার করতে হবে আমাকে।
সময় চলে গেলে আপনাদের লস, আমার কোনো লস নাই। আমি এখন কয়টা বাজে? 10:30 বাজে। 11:30 পর্যন্ত চলবে? চলবে। 11:30টার আগে যদি প্রধান বক্তা ধরি আসে তাকবীর দেশ, মাইক ধরি মুই চলে যাব। মুও পড়ো আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করো আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের উপর আলোচনা করতে গিয়ে মায়েদের কথা বলছিলাম, বাবাদের কথা বলছিলাম। ও আমার মায়েরা, বোনেরা, বাবা জানরা, এই দিকে লক্ষ্য করেন, এইদিকে লক্ষ্য করেন আমার দিকে। সবার ইমেজ, সবার চিন্তা ভাবনা একদিক চলে গেছে। শোনেন, এইদিকে খেয়াল করেন। দুধের মধ্যে যদি কেউ টক ছেড়ে দেয়, ওই দুধটা আর দুধ থাকে না, ওটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের তাফসির মাহফিলকে যদি কোরআনের তাফসিরের মতো না করে গানের মঞ্চ বানান, কিয়ামত হবে, তোর হেদায়েত হবে না। এটা গানের মঞ্চ নয়, এটা কোরআনের মাহফিল। আজমতের সাথে বসতে হবে, আদবের সাথে শুনতে হবে, তাজিমের সাথে শুনতে হবে, ঠিক কিনা? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মায়েরা, বোনেরা, কেন আজকে আপনাদের এত অহংকার চেহারা দেখাচ্ছেন? কিসের এত বাহাদুরি দেখাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, সিদ্ধান্ত নিলেন জিনদেরকে ধ্বংস করে দিয়া মানুষের সৃষ্টি হবে। এই কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই। ওই আলোচনাটা হলো আমার সৃষ্টি সম্পর্কে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তুই ভাই যা তো না, তাহলে ধরি যা, যা দিতে বলো, তুই ধরি যা তো ভাই, কিচ্ছু নিয়ে আসে, তুই আর হাঁটিছে না, বসে থাক, তোর কোনো কামের দরকার নাই, ঠিক না? ঠিক, বসেন। আমি চা খাইও না, একটু গরম পানি লাগলে চায় নেব ইনশাল্লাহ। খুব সমস্যা আছে মোর। আল্লাহ বলেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা। তার মানে আলেম ওলামা যারা আছেন তারা আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে গেলে পাবেন না। আল্লাহ আদম তৈরি করবেন, এই কথাটা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। নবী জানবেন কেনবে? নবী তো 570 খ্রিস্টাব্দে সমস্ত নবীদের পরে এই পৃথিবীতে এসেছেন, নবীর পরে আর কোনো নবী নাই, তাহলে তিনি জানলেন কেমন করে? খুব খেয়াল করেন, আল্লাহ বললেন নবী স্মরণ করেন সেই দিনের কথা। তাহলে বুঝে গেল ওই দিন আমার নবী ছিলেন, ওই দিন আমার নবী ওই ঘটনাটা জানেন, যেই দিন আল্লাহ পাক ফেরেশতার সাথে এ আলোচনা করেছেন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন। আল্লাহ বললেন, রব্বুকা, তোমার রব, লিল মালাইকাতি, ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। কি আলোচনা? ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। খলিফা মানে হলো প্রতিনিধি। স্যার, আগে আপনারা জানতেন, আমরা তো অনেক পরে আসছি পৃথিবীতে, মডেল যুগে আমরা আসছি। এখন আমাদের বলে টেইলার্স, যারা কাপড় সেলাই করে। আগে বলতো খলিফা, আমার বাবার কাছে শুনেছি, যারা কাপড় সেলাই করে ওদেরকে বলতো খলিফা। খলিফার কাজ হলো, আপনি একটা কাপড় নিয়ে যাবেন, খলিফাকে দেবেন, দিয়ে বলবেন আমার কাপড়টা আমার চয়েস অনুযায়ী
পাঞ্জাবি সেলাই করে দিবেন। কলার হবে, সামনে বোতাম হবে, কপ হবে, এরপরে ফাড়া হবে, গোল হবে না, এই সাইডে পকেট হবে, সামনে পকেট হবে, বকলে পকেট হবে। এই ডিজাইনটা আপনি দিয়ে দর্জিকে বললেন মজুরি কত, বলে 50 টাকা। ঠিক আছে, কাপড় কতটুকুন, 3.5 গজ। ঠিক আছে, নেন। তো যখন আপনি দিলেন, দিয়ে চলে গেলেন, এখন দর্জি আপনার খুব আপনজন, ভাবলো লোকটা 3.5 গজ কাপড় দিয়েছে, এই 3.5 গজ কাপড় দিয়ে একটা পাঞ্জাবি সেলাই না করে এইটা দিয়ে ওনার একটা শার্ট বানাই দিই, টি শার্ট, আর বাকি কাপড়টা দিয়ে ভাবির জন্য 2টা ব্লাউজ বানাই দিই। কাপড় হবে কয়টা? একটা শার্ট আর 2টা ব্লাউজ। আর সুন্দর করে সেলাই করে রাখি দিছে যে ব্লাউজ 2টা দিলে ভাবির জন্য দিব, খুশি হবে। তো বলছে পাঞ্জাবি দিবেন কোন দিন? বৃহস্পতিবারের দিন, শুক্রবারে নামাজ পড়ে বিয়ে খাইতে যাব। ঠিক আছে, এই শুক্রবার আসার আগতে একটা টি শার্ট আর 2টা ব্লাউজ বানাইছে। বৃহস্পতিবারের দিন যিনি কাপড় দিয়েছেন উনি যা বলে, ভাই আমার পাঞ্জাবিটা, ওই শার্ট বাইর করে দিয়ে ব্লাউজ বাইর করে দিয়ে একটা কিটকিট করে হাসি দিয়েছে কাছে, তোমরা দিয়েছেন পাঞ্জাবি সেলাই করিবার বোকা লোক। আরে এইটা দিয়ে তো 3টা হয়েছে, ভাবির 2টা, আপনার একটা, আর মাথা ঘুরে গেছে। আরে দিলাম আমি পাঞ্জাবি, ওই কাছে 3টা, আনতো দেখো, আনি দিছে, দিয়ে দেখে 2টা ব্লাউজ একটা শার্ট। তোকে আমি বলছিলাম কি পাঞ্জাবি, তো এইটা কেন? আমি আপনার উপকার করছি। অমনি জুতাটা ওঠেয়া মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড়। পাঞ্জাবির কাপড় দে, জরিমানা দে, থাপ্পড় ফ্রি। কারণটা হলো মালিক, কাপড়ের যিনি মালিক তিনি যে ডিজাইন দিয়েছেন সেই ডিজাইনে খলিফা করবেন, এটা খলিফার দায়িত্ব। কিন্তু খলিফা ওটা না করে নিজের মন মতো সেলাই করার কারণে জরিমানাও দিতে হলো, থাপ্পড়ও খেতে হলো। আমার বন্ধুরে বুঝাতে চাইলাম, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে খলিফা বানিয়েছেন। আদম এসেছেন, আদমের সন্তান আমরা যারা এসেছি, আমাদের কাজ হলো খলিফার কাজ। আল্লাহ পাক যেভাবে পৃথিবীতে আমাদেরকে চলতে বলেছেন, সম্পদের যাকাত যেভাবে দিতে বলেছেন, সম্পদের ওসর যেভাবে দিতে বলেছেন, আপনার জীবন পদ্ধতি কিভাবে চলবে, আপনার বিচার পদ্ধতি কিভাবে চলবে, আপনার পারিবারিক পদ্ধতি কিভাবে চলবে, এইটা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া ডিজাইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। পৃথিবীতে এসে বলবে না না আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে হবে না, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করতে হবে। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে না, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলবে। এই দায়িত্ব যারা নেতাগিরি করবেন তাদের জন্য বিপদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ গ্রহণ করবে সেগুলো কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না, পক্ষান্তরে ওরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। আমার ভাইরা, যারা নেতাগিরি করলেন, কোরআন ছাড়া মানুষের বিচার করলেন, অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিলেন, জেলে রাখলেন, আয়না ঘরে ঢুকায় রাখলেন, এরপরে রাষ্ট্র পরিচালনা করতে যান মানুষের তৈরি করা মতবাদ দিয়া, আল্লাহ গ্রহণ করবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল করুন আমার দিকে। আমাদের দাম, ও আমার মায়েরা বোনেরা শোনেন, আমাদের দাম কত? অমানুষ পৃথিবীতে আমাদের দাম। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, অন্য একটা আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন নুতফাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন, তোমাদের ভিতরে যদি সন্দেহ হয়, অবিশ্বাস হয়, ভুল মনে হয়,
ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম, আমি যে তোমাদেরকে তৈরি করেছি মিন নুতফাতিন, মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়া খলাকনাকুম মিন সলসালিন, আমি তোমাদেরকে পচা আঠাযুক্ত মাটি থেকে তৈরি করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন পচা দুর্গন্ধময় মাটি থেকে। আমার ভাইরা বলুন তো, ড্রেনের পানি যেখানে জমে থাকে, টিউবওয়েলের পানি যেখানে যায়, কাদামাটি যেখানে জমে থাকে, ওই মাটিটা দুর্গন্ধ হয়ে যায়। সেই মাটি যদি আবার তুলে শুকান, ওই শুকানো মাটিটা ঠনঠনে শুকিয়ে যাবে, কিন্তু গন্ধটা যাবে না। এমন শুকনা মাটি দিয়ে আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে বানানো শুরু করার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা আমার আদমকে তোমরা তৈরি করো। এখন ফেরেশতারা আদম পয়গম্বরকে তৈরি করলেন, হাত বানালেন, পা বানালেন, পেট বানালেন, গোশত বানালেন, হাড্ডি বানালেন, এর ভিতরে আপনার কচি কচি হাড় দিয়ে দিলেন, রগ দিয়ে দিলেন, মোজা দিয়ে দিলেন। মুখটা যখন বানাবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ফেরেশতারা রে, আমার আদমের মুখটা তোরা বানাবি না, বন্ধ রাখ, কারণ ওই মুখটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া আমি আমার আদমের চেহারাটা বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক মজার কথা, খুব গুরুত্ব দিয়ে শোনেন। মুখটা আল্লাহ পাক বানাবেন, আল্লাহ পাক আদমের মুখটা বানাবেন। কিতাবের ভিতরে এসেছেন খালাকাল্লাহুল আদম আলা সূরতিহি, আল্লাহ বলেন আমি আমার আদম পয়গম্বরের চেহারাটা, সুরতটা আমার গুণ দ্বারা, আমার সিফত দ্বারা, আমার চেহারা দ্বারা আমি আমার আদমকে তৈরি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে বানালেন তার কুদরতি হাতের মধ্যে আঙ্গুল 5টা, এই 5টা আঙ্গুল দিয়ে আদম আলাইহিস সালামের চেহারাটা, কাদা মাটিগুলো যেখানে যেখানে যেভাবে লাগানোর দরকার, আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা সুন্দর করে বানালেন। আপনি মনে করবেন দুনিয়ার সাধারণ কোনো কারিগর মনে হয় আল্লাহ, না 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 রে, আল্লাহ সাধারণ কোন কারিগর না। আমার ভাই, বাজারের নাম কি? আমার মইনুল ইসলাম ভাই, জলঢাকার মানুষ। আমার ভাই যদি আজকে রাত্রে গুম হয়ে যেত, আগামীকাল আমার মইনুল ইসলাম ভাইয়ের স্ত্রী গিয়া থানায় মামলা করবে, বলবে আমার স্বামী গুম হয়ে গেছে, বের করে দিয়ে দেন, প্রশাসনের উপরে চাপ দিবে। সাংবাদিকরা চলবেন, গোয়েন্দা সংস্থা খুঁজবেন, গোটা জলঢাকা খুঁজবেন, গোটা নীলফামারী খুঁজবেন। আমার মইনুল ইসলাম ভাইয়ের স্ত্রী যদি জলঢাকার রাস্তায় দাঁড়িয়ে থাকে, তার ছেলেরা মেয়েরা যদি দাঁড়িয়ে থাকে, মা বাবা যদি দাঁড়িয়ে থাকে, শ্বশুর শাশুড়ি যদি দাঁড়িয়ে থাকে, ভাই বোনেরা দাঁড়িয়ে থাকবে। জলঢাকার প্রত্যেকটা মানুষ এই জলঢাকার রাস্তা দিয়ে যাবেন, আর তার আপনজনরা তাকায় থেকে দেখবে এটা মইনুল ইসলাম যায় কিনা, সেম টু সেম চেহারা যাবে। জলঢাকার মানুষ শেষ হয়ে যাবেন, নীলফামারীর মানুষ শেষ হয়ে যাবেন, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের পুরুষেরা যাবে, শেষ হয়ে যাবে। মইনুল ভাইয়ের স্ত্রী বলবে না, ওই মইনুল ভাইকে না পাওয়া পর্যন্ত অন্য কোন মানুষ কাছে আসলে দেখতে যদি ওই রকম হয়, আই বলে দিবে, চোখ বলে দিবে এটা আমার স্বামী না, সন্তান বলবে এটা আমার বাবা না, মা বলবে, বাবা বলবে এটা আমার সন্তান না। আমার আল্লাহ কত বড় কুদরতের মালিক! এক মইনুল ইসলামকে পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে ভিন্নতর চেহারা দিয়েছেন। এই যুগের সময়ের ভিতরে তিনি হারিয়ে গেলে অন্য কাউকে তার স্ত্রী স্বামী গ্রহণ করবে না, সন্তানরা বাবা হিসাবে মেনে নেবে না। তাহলে আমার আল্লাহ কত বড় কারিগর, কত বড় সৃষ্টিকর্তা, কত বড় খালিক! এক মইনুল ইসলামের সন্তানের কাছে পরিচয় দেওয়ার জন্য, স্ত্রীর কাছে স্বামী হিসাবে পরিচয়
দেওয়ার জন্য, সন্তানদের কাছে বাবার পরিচয় দেওয়ার জন্য চেহারাটা ভিন্ন করে দিল। আমার মইনুল ভাই যদি মনে করে ওই আল্লাহর ইবাদত বাদ দিয়া, ওই আল্লাহর কোরআন বাদ দিয়া, ওই আল্লাহর পাঠানো পয়গাম্বর বিশ্ব নবীজির আদর্শ বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের উপরে আমি চলতে 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 আমার জীবনটা শেষ পর্যায়ে চলে যায়, আমি যদি মালাকুল মাউতের কাছে ধরা খেয়ে যাই, তাহলে যেই আল্লাহ আমারে কোটি কোটি মানুষের ভিতরে হারায় নাই, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আমি মইনুল হারাবো না, আমারে খুঁজে বের করে আল্লাহর আদালতে হাজির করবে। জোরে বলেন ঠিক কিনা? এটা শুধু আমার মইনুল ভাইয়ের ব্যাপারেই নয়, পৃথিবীর সব মানুষের ব্যাপারে। আমার আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আর আদমের যত সন্তান পৃথিবীতে এসেছেন, তামাম সন্তানদের একই সঙ্গে ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন। ওই আল্লাহ বলেন আমি তোমাদের খালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা, অতএব আমারে সেজদা দাও। তামাম দুনিয়ার ফেরেশতারা সেদিন আদমের দিকে মুখ করে আমার আল্লাহর সেজদাটা, আমার আল্লাহ এই কারিগর হওয়ার কারণে, আমার আল্লাহ সৃষ্টিকর্তা হওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছে, ফেরেশতারা রে আমার আদমের দিকে মুখ করে আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ মালিক, আমার পাওয়ারকে সেজদা কর, আমার পাওয়ারকে সেজদা কর। সব ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সেদিন ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু ইবলিস না করার কারণে লানতের মালা পেয়েছেন। আজও যারা আমার আল্লাহর সেজদা নামাজ বাদ দিবে, আমার আল্লাহর হুকুম সবগুলো মানা, এটাও মস্তিষ্ক অবনত করা। যারা আল্লাহর হুকুম মানবে না, এরা দেখতে মানুষ, আসলে ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার, ওরা চতুষ্পদ জানোয়ার। আমার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আমরা ইনসান, আল্লাহ পাক আমাদেরকে অধিকাংশ সৃষ্টি করেছেন। আল্লাহ তিনটা নিয়ামত, তিনটা সম্পদ আমাদেরকে দিয়েছেন। ধনী গরিব, আবাল বৃদ্ধ, তরুণ তরুণী, যুবক যুবতী, যারা আছি দেশি বিদেশি, সাদা কালা, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আল্লাহ সব মানুষকে তিনটা নিয়ামত দিয়েছেন, তিনটা সম্পদ দিয়েছেন। এক নাম্বার আল্লাহ বলেন লাহুম কুলুবুন, আমি আল্লাহ তোমাকে অন্তঃকরণ দিয়েছি রে। সারাটা জীবন কামাই করে তোমার বিবিরে খাওয়াইলা, সুন্দর চেহারা দেখেছো, পাগল হয়ে গেছো। সারা জীবন কামাই করে তোমার সন্তানকে খাওয়াইলা, সারা জীবন কামাই করে মানুষের পিছনে ব্যয় করলা, কিন্তু বুঝলা না তোমাকে কে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছি, আমার দেওয়া অন্তর দিয়ে যারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি, আমার দেওয়া চোখ দিয়ে যারা আমার বিধানকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা কান দিলাম রে বান্দা, দুনিয়ার নেতা নেত্রীর কথা শুনে মিছিল করে করে জীবনটা শেষ করলি। আমার কোরআনের ডাক আসে, মসজিদে আজান হয় সালাতের জন্য, আমার ডাকে শুনলি না, শুনলি না। ও বান্দা মনে রাখ, এই তিনটা কাজ যারা করবে না, ওরা মানুষ দেখতে, কিন্তু ওরা মানুষ না। আল্লাহ বলেছেন আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, বাল
বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। আমাদের দেখতে সুন্দর মানুষ মনে হয়, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের চেহারাটা দেখতে সুন্দর, সাজিয়ে গুজিয়ে মানুষের সামনে প্রদর্শন করেন, মনে করেছেন আপনি খুব দামি, কিন্তু না। ও আমার মা, ও আমার বোনেরা, আপনার চোখের নেবুরটা যখন শীতের দিনে আসে, এইটা আপনার কাছে ঘৃণা লাগে, কারণ হলো আপনি পচা মাটি দিয়ে তৈরি হয়েছেন। ও মা, আপনার 5 দিন মেনস্ট্রুয়েশন হয় কেন? আকাশের বৃষ্টি কেন হয়? জমিনের জোয়ার কেন হয়? আমার আল্লাহ কোরআন দিয়েছে, বিজ্ঞান দিয়েছে। আমি আজিজুল ইসলাম যদি এ বিষয়ের উপরে কথা বলি রে বোন, তোর সময় লাগবে, ব্রেন খুলে যাবে, কাল খুলে যাবে। আমার আল্লাহর কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। একটু খেয়াল করেন, আষাঢ় এবং শ্রাবণে আল্লাহ পাক আকাশের বৃষ্টি দেয়, জমিনের জোয়ার দেয়। আমার মায়েরা বোনেরা খেয়াল করো গো, আজকে কমিউনিজম, আজকে আপনারা এই বাংলাদেশ বাদ দিয়া 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইরান থেকে যারা এসেছিল আল্লাহর ওলি, তারা যে কথা বলেছে আমরা মানি না। এবং দেখবেন সাদা চামড়ার যারা খ্রিস্টান, ওরা আমাদের দেশে এসে সেবা শিক্ষার নাম করে একটা সন্তানের বেশি নয়, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে খুব সুন্দর। সেবা শিক্ষার নামে আমাদের সমাজে এসে আমাদেরকে উপঢুকন দিয়া আমাদের ঘরের মেয়েগুলোকে বের করে নিয়ে যায়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার শ্রাবণ 2 মাস, আকাশের বৃষ্টি ঝরঝর করে পড়ে, জমিনের জোয়ারটা বেড়ে যায়। ও জল ঢাকার ভাইয়েরা, কষ্ট হচ্ছে মনে হয় না? চলবে চলবে। আকাশের বৃষ্টি, আষাঢ় শ্রাবণ। বাংলাদেশের ওবায়দুল কাদের ছিল, উনি কি বৃষ্টি ঠেকাইতে পারছেন? জোরে বলেন। পানি সম্পদ মন্ত্রী কি আকাশের বৃষ্টি ঠেকাইতে পারবে? জমিনের জোয়ার পারবে না। এটা দেয় কে? আচ্ছা, আষাঢ় আর শ্রাবণ কয় মাস? কয় মাস ভাই? 2 মাস। এই 2 মাসকে 1 বছর, 12 মাসে 1 বছর না? 12 মাস। এই 2 মাস কয় দিনে? 60 দিন। 60কে 12 দিয়ে ভাগ দেন তো। আপনারা তো লেখাপড়া করছেন, আমরা মৌলবি মাসি হিসাব বুঝি না। এই 60 দিনকে 12 দিয়ে ভাগ দিলে কত করে পড়ে? 5 দিন। হাতে আঙ্গুল কয়টা বলেন? মেয়ে মানুষ মারা গেলে কাপড়ের কাপড় হয় কয়টা? বাস। মেয়েদের মিনিস্ট্রেশন হয় 5 দিন। তার মানে মাসে 5 দিন। আষাঢ় শ্রাবণের 2 মাস, মাস দিয়ে ভাগ করলে 12 মাসে 5 দিন করে পড়ে। তাহলে একটা মেয়ে মাসের মিনিস্ট্রেশন হয় 5 দিন। আষাঢ় শ্রাবণে যদি কোনো মানুষ নদীতে বাদ দেয়, তাহলে সামনের যত ফসলি জমি আছে ওই ফসলগুলো খুব ভালো হবে না ডুবে যাবে? বাস। পিছনের যে জমিগুলো আছে ওগুলা ডাঙ্গাত পড়ার কারণে ফসল ভালো হবে না নষ্ট হবে? তাহলে পিছনেও লস, সামনেও লস। মাঝখানে দিলাম বাদ, এধারও পানি ওধারও শুকনা, এমন একটা পরিস্থিতি, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা শোনেন, এই মেয়েদের মিনিস্ট্রেশন যদি বন্ধ করে, সন্তান কনসেপ্ট করতে দেবে না, হাতের মধ্যে গোস্ত ফাঁক করে দিয়ে ট্যাবলেট ঢুকায় দিয়ে দেয়, ইঞ্জেকশন পুশ করে মিনিস্ট্রেশন বন্ধ করে দেয়, সন্তান নিতে দেয় না, দেয় না, দেয় না। যারা এই কাজগুলো করে আমার ভাইয়েরা, ওই সকল মেয়েদের দেখবেন মাথা ঘুরে যায়, মাথা ঘুরায়, মাথা ব্যথা হয়, চুল পেকে যায়, তলপেটে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, স্তনে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, হাতে পায়ে ব্যথা হয়, কাজকর্ম করতে পারে না, স্বামীর ভালো কথা ভালো লাগে না। আমার ভাইরা, আকাশের বৃষ্টি বন্ধ করা সম্ভব না, জমিনের জোয়ার বন্ধ করা সম্ভব না। চলমান নদীতে বাদ দিলে বাদ থাকে না, ভেঙে যায়। না হলে যদি ভেঙে না যায়, সামনের ফসল নষ্ট, পিছনের ফসল নষ্ট হয়ে যায়। আজ আমার দেশের মায়েদের ভিতরে এই মিনিস্ট্রেশন বন্ধ করেন, সন্তান কনসেপ্ট করা যারা বন্ধ করছেন, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর সিজার করে করে 2টা 3টার উপরে নিতে পারবেন না। আমার দেশের কুকুরের বাচ্চা হয়, সিজার লাগে না। বিড়ালের বাচ্চা হয়, সিজার লাগে না। এরপরে ইঁদুরের বাচ্চা হয়, সিজার লাগে না। তুমি আশরাফুল মাখলুকাত, তোমারও সিজার হওয়ার কথা না, কিন্তু তোমার পেটের চামড়াটা পর্দায় রাখার কথা ছিল, চেহারাটা পর্দায় থাকার কথা ছিল। পর্দা খেলাপ করে
আল্লাহর আইন বাদ দিয়া যখন বাইরে চলে গেছো, আমার আল্লাহ বলে দায়িত্ব আমার না, এখন তোরা নিজেরা সিরাসিরি কর। ঠিক কিনা? মায়েরা আমার, চোখের নেবুরটা গন্ধ, কানের ভিতর থেকে ময়লা আনলে ময়লাটা গন্ধ, এরপরে শরীরে ঘেমে গেলে শরীরটা গন্ধ, প্রস্রাব করলে প্রস্রাবটা গন্ধ, পায়খানা করলে পায়খানাটা গন্ধ। ও অফিসার, ও নেতা, ও ইমাম, ও আলেম, আপনার ভিতরেও তো তা। আপনার শরীর থেকে ময়লা বের হলে আপনার কাছে ঘৃণা লাগে। আপনি এই দেহের মানুষ, আপনারে পচা মাটি দিয়া বানাইছেন, এই জন্য আপনি ঘেমে গেলে গন্ধ হয়, টয়লেট করলে গন্ধ হয়, বগল থেকে গন্ধ হয়। এই গন্ধযুক্ত মানুষটা কিসের এত লিপস্টিক দিয়া, কিসের এত প্যান্টন টাইপ পরিয়া চেহারাটা প্রদর্শন করে ঘুরো, তোমার দাম আমার আল্লাহর কাছে 5 পয়সার না। ঠিক কিনা? মায়ের আমার, বোনেরা আমার, এই জন্য আপনাকে পর্দা করতে হবে। 14 প্রকার পুরুষের সঙ্গে দেখা করতে পারবেন।